যে কোনো ডিজাস্টার যদি হয় সর্বপ্রথম আমরা কিন্তু খাবার সরবরাহ করি, অন্য কিছু না দিয়ে আমাদের খাবার, কিন্তু আমরা এই খাবারের এখন অভাবে আছি স্যার। আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের খাবারটা অন্তত পক্ষে দেন স্যার, আমরা খাইয়ে বাইসে থাকতে পারি স্যার, 3 বেলা খাইতে পারি না স্যার। সিটি পে কমিশন গঠন করা কিন্তু সম্ভব। একটা পে কমিশন গঠন করলে কমপক্ষে 3 বছর লাগে স্যার। এই যে সময়টা স্যার সরকারি কর্মচারীরা কিন্তু স্যার চুপ থাকবে স্যার, শুধু একটা পে কমিশন স্যার গঠন করলে। স্যার অনেক কর্মচারী স্যার অফিসের পরে স্যার অটো চালায় স্যার, চা বিক্রি করে স্যার, এটা সরকারি চাকরি করে যদি স্যার চা বিক্রি করতে হয়, আমরা তো লজ্জার কিছু নাই স্যার। স্যার সর্বোচ্চ স্যার ৮৬,০০০ টাকা, আর আমরা একই বাজার করি, একই দোকানে যাই। আমাদের যে আসলে বৈষম্যটা এই ৮৬,০০০ আর ৮,২৫০ একই ৬ সদস্য, তাদের আমাদের ৬ সদস্য। আমাদের একদিনে এক বেলার খাবার আসে ১৬ টাকা সামথিং পয়সা। এক বেলা ১৬ টাকা সামথিং পয়সা দিয়ে কি আমাদের আসলে পেট চলে? কোনোদিনও চলতে পারে না, এটা কোনোদিনও সম্ভব হারায় যাচ্ছে। আমরা চাচ্ছি যে 1:5, অর্থাৎ ৮০,০০০ হলে আমাদের আমরা চাই যে যারা ইন্ডাস্ট্রি সংগঠনের মধ্যে অনেক পরিশ্রম করছে তাদের লাগবে। আমাদের বিষয়টা তো বিবেচনা করতে, না হলে তো চুরি করবে, ডাকাতি করবে, সবকিছু করবে। আপনার পেট যখন না চলবে, আত্মহত্যাও শুরু হয়ে গেছে অলরেডি এখন কর্মচারীদের মধ্যে আপনারা হচ্ছে 16 তারিখে প্রোগ্রাম দিয়ে দিচ্ছেন, হাটলাইনে চলে যাচ্ছেন, রাস্তা ব্লক করছেন, এগুলোতে সমস্যা হচ্ছে। আমি স্যার ওটা বলিনি স্যার, ওইটি আপনার বক্তব্য নিতে চাচ্ছি যে আমরা যদি এই উইকে স্যার আর্থিক বিষয় বাদ দিয়ে আমাদের যে বিষয় নবম পে স্কেলের জন্য পে কমিশনটা গঠন স্যার, অনেক কমিশন তো করছেন স্যার ৬-৭টা বৈষম্য মুক্ত, সেটা তো কমিশন করছে। আর কমিশনে আমাদের কর্মচারী প্রতিনিধি একজন রাখার জন্য একটা চিঠি দেন দেন আমাদের এক অভিন্ন নিয়োগ দিতে, সরকারের কোনো অর্থ 1 পয়সাও লাগবে না স্যার। এই 2টা কাজ 3টা কাজ করেন স্যার, যা আছে অর্থের সাথে আপনার কাছে আছে স্টাডি করে ঠিক আছে, আমি সচিবের সাথে কথা বলে স্যার আপনার একটা চিঠি আপনার স্যার কথা বলার পাশাপাশি আমি চাচ্ছি আপনাদের এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রিটেন ডকুমেন্ট দিয়ে দেন স্যার, আমাদের কর্মচারীরা আশ্বস্ত হবে স্যার। আমরাও চাই না যে আমাদের সরকারকে বিব্রত করা। আমি শাব্বির আহমেদ, আমি মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস। আর আপনাদের সবার কথা শুনলাম, আপনাদের সবার দুঃখ কষ্ট আছে, আমি জানি, এটা স্বীকার করছি। এখন এরকম দুঃখ কষ্টে ভরা সারা বাংলাদেশ। এখন বিষয় হচ্ছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সবার বিষয়গুলো পজিটিভলি দেখার চেষ্টা করছে। এখন আপনাদের স্মারকলিপি যেটা নিলাম, আমি রিসিভ করলাম এবং আপনাদের কথাগুলোও শুনলাম যে আপনাদের প্রায়োরিটির এরিয়াগুলো কি কি। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দিব, কথা বলবো আমরা, তারপরে আশা করি একটা দ্রুত সমাধানের ব্যবস্থা